সালামু আলাইকুম ভিউয়ার্স, লাভলিস ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো মাংস পিঠা। মাংস পিঠা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ মুরগির মাংস। মাংসটাকে এখন আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে আমি একটি পুতার সাহায্যে মাংসগুলোকে ছেঁচে নেব। এরপর আমি পেঁয়াজ ও মশলার সাথে মাংসগুলোকে ভেজে নেব। এর জন্য প্রথমে আমি কড়াইতে গরম মশলাগুলো ভেজে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি হবে, কেননা মাংস পিঠার পুরটা শুধুমাত্র মাংস এবং পেঁয়াজ দিয়েই বানানো হয়। এরপর আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচ ও পেঁয়াজ ভেজে এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা এবং 1 চামচ রসুন বাটা। আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণকে আমি একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো। মশলাগুলোকে আমি আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে প্রসেস করে রাখা মাংসগুলোকে দিয়ে আমি এগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমার মাংস পিঠার জন্য পুর। এখন আমি তৈরি করে নেব পিঠে বানানোর জন্য চালের গুঁড়ার খামির। খামির তৈরি করার জন্য আমি একটি হাঁড়িতে পানি বলক তুলে নিলাম। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে নেব। আমি এখানে দিয়ে দেব 1 কেজি পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে আমি খামিরটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। এরপর আমি ভালোভাবে মথে খামিরটি তৈরি করে নেব। খামিরটি মথা হয়ে গেলে আমি মিডিয়াম সাইজের রুটি বানানোর জন্য লেচি কেটে নেব। এরপর আমি খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা না করে মিডিয়াম সাইজ করে রুটি বানিয়ে নেব। রুটিটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। এরপর আমি এর মধ্যে মাংসের পুর দিয়ে এর মুখটা ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দেব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাগুলো বানানো হয়ে গেলে আমি এগুলোকে তেলে ভেজে নেব। এভাবেই আমি সবগুলো পিঠা তেলে ভেজে নেব। পিঠাগুলোর কালারটা যখন একটু হালকা লালচে হয়ে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মাংস পিঠা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।